হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কতদিন ধরেই আমাদের বৃষ্টি, গরম, ঠান্ডা সব মিলিয়ে চলছে। তো এরকম হালকা, হালকা যখন বৃষ্টি পড়ে তখন আমার মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে করে। তো এই যে দেখো আমি ওয়েদারটা একটু ফিল নিচ্ছিলাম। তো এর মধ্যে মেহেরকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। মেহেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নামাজটা শেষ করে যেহেতু ৬টা বাজে তখন নামাজটা আসরের নামাজটা শেষ করে আমি চিন্তা করলাম যে কি খাবো? কি খেতে ইচ্ছে করছে আমার হঠাৎ করে এরকম। তো ভাবলাম যে দেখি মেহের যে স্টোরেজ করা দুধ থাকে গরুর দুধ সেটা দিয়ে আমি কিছু একটা রান্না করব। আর আমার কাছে মিষ্টি বলতে মিষ্টি খেতে ইচ্ছে করে না, যেটা হচ্ছে মিষ্টি জাতীয় যেমন পায়েস, ফেনি, দই এই টাইপ কিছু একটা। তো আমি চট করে একটা আধা কেজি বোতল আর একটা ছোট বোতল আর কি ভিজিয়ে দিয়েছিলাম তখনই। তো আমি সন্ধ্যা মাগরিবে নামাজের পরপরই আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু সন্ধ্যাবেলা আমি খাবো পায়েসটা। তো আজকে আমি মূলত পায়েস রান্না করব। আর পায়েস রান্না করতে অনেক কিছু লাগে না, ২-৩টা উপকরণ হলে হয়ে যায়। আর আমার হাতের কাছে সবসময় সব কিছু থাকেও না। তো যেমন সেদিনই আমার কাছে কিশমিশ আর কাজু বাদাম বা কাঠবাদাম কিছুই ছিল না, কিন্তু যেটা মূল দেওয়া লাগে যে দারচিনি এলাচি সেটা আমার কাছে ছিল, দুধ যেটা সেটা ছিল, আর হচ্ছে চাউলের গুঁড়া সেটাও ছিল। চাউলের গুঁড়া বলতে চাল, পোলাও চালটা। তা আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তা আমি এটাকে এখন ঢেকে দিব, ঢেকে দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে। আর হ্যাঁ, এই ইয়াতে পাতিল করতে রান্না করলে দেখা যায় কি যে আধা ঘন্টা ৪০ মিনিটে আমার পায়েসটা পুরোপুরো হয়ে গিয়েছে আর কি পুরোপুরি। তো এই যে দেখো যে আমি চালগুলো এখন বলক আসার পরপরই আমি চালগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেক সময় লাগবে চালটা করতে গলতে। আর আমি এটা হচ্ছে মিডিয়াম আঁচে রান্না করব। তো বেশি বাড়ানো যাবে না, আর কি বাড়ালে তোমার চালটা গলবে না। তো সেই জন্য আমি মিডিয়াম আঁচে রেখেছি, আর একটু পরপর আমি ঢেকে দিচ্ছিলাম যাতে ভাপটা না বের হয়। ভাপটা বেরোলে চালটা গলতে সময় লাগবে, যেহেতু সন্ধ্যা অলরেডি হয়েই গিয়েছে আর নাস্তার টাইমও হয়ে আসছে। তো ৮টার মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো ৭টা বাজে মোটামুটি পৌনে ৮টা বাজে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মালেও রেখে দিয়েছিলাম ২০ মিনিটের মতো। তারপর ঠান্ডা হওয়ার পর আর হ্যাঁ, আমার এটা খাওয়ার ইচ্ছে আরেকটা হচ্ছে যে ঘরে বাকরখানি ছিল। তো বাকরখানি দিয়ে আমার এই পায়েসটা এত বেশি ভালো লাগে যে কি বলবো। আর আমি এটাতে একটু কালার আসার জন্য জর্দা রং অ্যাড করছি। তো জর্দা রং হালকা একটু অ্যাড করলে দেখা যায় কি কালারটা একটু সুন্দর আসে, মানে সাদা ফ্যাকাশে হয়ে থাকে না। তো আমার কাছে জর্দা দিলে জর্দা দিয়ে একটা কালার আসে না, সে কালারটা দেখলে আমার মনে হয় যে এটা পায়েস পায়েস লাগে। তো এই যে আমি পায়েসটা অনেকক্ষণ নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু চিনিও দিয়েছিলাম, কিন্তু চিনিটা ভিডিও করতে হয়তো বা আমি ভুলে গিয়েছি। তো এর মাঝে আরও একটু চিনি লাগবে, তো আমি আর একটু চিনি দিয়ে দিব। আর দেখো মেহেরের এখানে দুধ ছিল, তো সেই দুধ লিকুইড দুধ আমি একটু নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আগে গুঁড়ো দুধ ছিল, যে ফুল ক্রিমের যে গুঁড়া দুধটা ছিল সেখান থেকে আমি ২ থেকে ৩ টেবিল চামচ নিয়ে এটার সাথে অ্যাড করে আমি পায়েসে দিয়ে দিব। এতে করে পায়েসের ঘনত্বটা আরও বেড়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে। তো একটু চিনি যেহেতু লাগতো, আমি মেন চিনি যেটা সেটা দিতে আর কি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে, এটা কিন্তু কোনো ইফেক্ট না, এটা হচ্ছে আমার মানে অরিজিনাল যে পায়েসের কালারটা সেটা। আমার কাছে না কেন জানি এই খাবারগুলো রান্না করতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, মেহেরেরও খুব পছন্দ, মেহেরের দাদুরও পছন্দ, ঘরে যেহেতু সবার পছন্দ। তো ওই তো চট করে রান্না করে নিলাম। দেখো আমি আধা কেজি আর মনে হয় ২০০ গ্রাম দুধ ছিল, ৩ পার কাছাকাছি হবে। তো কতটুক হয়ে গিয়েছে আমার, ছোট্ট এক বাটি হবে আর একটা মেহেরের জন্য একটা ছোট বাটি হবে। আমার দুধটা শুকিয়ে গিয়েছে আর চালটাও ফুটে গিয়েছে। তো এগুলো খাবার হচ্ছে অনেক নাজুকিও খাবার, যেটা আর কি অল্পতে হয় না, অল্প একটু দিলেও এটা আর কি বেশিই লাগে। তো আর এই কড়াইগুলোতে রান্না করে যেটা হয় যে বারে বার নাড়া দিতে হয় না, নাড়াটা দিতে দিতে দেখা যায় কি অন্য সব কড়াইতে নাড়তে নাড়তে অনেক সময় নিচে লেগে যায়। তো এই দেখো আমার এই একটা বাটি হয়েছে ছোট। আর হচ্ছে যে মেহেরের জন্য বাটিটা যে বেড়েছি সেটা হয়েছে, মেহের খাবে। তো পাগল করে ফেলছিল আমি এখনই খাবো এখনই খাবো, তো ওকে গরমটা ঠান্ডা করে দিচ্ছিলাম। তো দেখো আমার কড়াইটাতে কত সুন্দর উঠে এসেছে, লাগার কোনো ভয় নেই। আর এই যে মেহেরের নাস্তাটা দেখো, মেহের বাকরখানি দিয়ে আমার মতো পায়েস দিয়ে খাবে। তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো এই খাবারটা কেমন হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। আজকে ভিডিওটা তোমার সাথে এই পর্যন্তই, নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই একবার হলো ট্রাই করে দেখো আমার এই খাবারটা।
কেমন হয়। আমার মেয়ের তো খুব পছন্দ এই খাবারটা। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। নেক্সট কোনো ব্লগে দেখা হবে।